আসার পরে এটা হাতে ব্যান্ডেজ। তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছু। আমরা বাচ্চাদের জন্য খেলনা নিতে শুরুতে সুন্দর করে দেওয়া আছে, কয়েন দিলে টিপস নিতে চলে আসলাম। এই যে চলো ওর পছন্দের জিনিসগুলো নিয়ে নিল। রেখে দাও এখানে রাখো, এখানে রাখো, নিচে আছে এখানে রাখো। ওকে, এই তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব হাড়ি পাতিল। খুবই কম আসলাম কসমেটিক সেকশনে। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন। এই ড্রেসটা কত সুন্দর। আর আমাকে অনেকে বলেন যে আপু তুমি ইয়েস কতগুলা ফাইটার প্লেন। ওই দেখো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবিয়ানু দুবাই থেকে তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। এই তো আজকের ভিডিওটা শুরু করব মার্কেট থেকে, শেষ করব বাসায়। আশা করছি সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আজকে আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাও শেয়ার করব মার্কেটে যাওয়ার পর। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় দর্শক, চলে আসলাম আমরা বাচ্চাদের জন্য খেলনা নিতে। শুরুতেই মানে মার্কেটে ঢুকে আগে খেলনা সেকশনে চলে আসছি। তা এখন দেখতেছি কি নেওয়া যায়। তো বাচ্চারা যে একটা দেখতেছে চয়েস করে যে কোনো একটা নিবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এই দেখো এখানে কত জিনিস মাশাল্লাহ, বাচ্চাদের খেলনার আইটেম। তো আমি প্রথমে চলে আসছি বাচ্চাদের খুশি করার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর বল দেখা যাচ্ছে, প্রাইস কিন্তু খুবই কম মাশাল্লাহ করে। আর এখানে বেলুন ফুলানোর পাইপ, এটা আই থিঙ্ক বেলুন ফুলানোর জন্য। এটা কিভাবে ফুলায় আসলে আমি জানি না, একটু দেখার দরকার ছিল। এটার প্রাইস কত? মাত্র 5 টাকা। এটা দিয়ে বেলুন ফুলায়। দেখি এই যে একটা আছে, এটা কিভাবে ফুলায় আসলে বুঝতে পারছি না। যাই হোক, yes no take it mommy too much, only one. তো এই তো দেখতেই পাচ্ছ কত জিনিস আছে এখানে। তোমরা সবাই দেখো, বাচ্চাদের খেলনা দিয়ে ভরা এই জায়গাটা একদম। আয়শা তোমার ব্যাগ কোথায়? ইয়েস। আচ্ছা বেলুনের ওটা ভেঙে ফেলবে, ওইটা রাখো ওইখানে রাখো, স্টলার রাখো, রাখো মামা রাখো। এখানে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন দেখা যাচ্ছে মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর। প্রাইসও কিন্তু খুবই কম। এই দেখুন এত সুন্দর ব্যাগটার প্রাইস কত? মাত্র 20 টাকা। দেখছেন এত সুন্দর সুন্দর ব্যাগ, কালেকশনগুলো খুবই সুন্দর। দেখাই, এই দেখুন এই ব্যাগটার কালেকশন, এইটা মাত্র 25 টাকা। কি সুন্দর সুন্দর ব্যাগ, ব্যাগগুলো কিন্তু সবগুলোই সুন্দর একটা থেকে। হ্যাঁ মামা, এই যে তুমি যেটা নিছো বাবা ওইটাই ডান। ওকে, আর এর থেকে পরে নেক্সট টাইম আর কিছু বলবা না। আই ডোন্ট নো মিন্স কি। এখানে সব ব্যাগ কালেকশন। Yes, yes. Yes, yes. Taka buy. Yes. More donuts. Yes. Not this one you do. This one you sell. ওকে, একটা নিছো না ওইটাই বাস। ইয়েস, এরোপ্লেন ইজ গুড। চলো লেটস গো, লেটস গো। আয়শা ব্যাগ কোথায়? সবাই খালি টয় টয় টয়। ওকে বাস, চলো ওদিকে চলো। ওকে ভেরি গুড, যাও। রেখে দাও এখানে রাখো, এখানে রাখো, নিচে আছে এখানে রাখো, রাখো ডান। ওকে, সবই নিয়ে যাবা তোমরা পারলে, সব থেকে সুন্দর ডেকোরেশন আইটেম দেখা যাচ্ছে। অরেঞ্জ, খুবই সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ মামি। দর্শক দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা যেখানে যায় সব জায়গায় কিন্তু সবার সাথে মিশে যায় মাশাআল্লাহ করে, এবং খুব সুন্দর করে কথা বলে। কসমেটিক সেকশনে এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন হিয়ার, এই তো মামি হিয়ার বাবা। আয়শা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে, বাট সময় খুবই কম। আর বাচ্চারা এত দুষ্টুমি করছে, কিছু নিতে পারছি না। কি করব বলেন, ছোট বাচ্চা থাকলে যা হয়। কাম ফলো মামি।
তো আমি যাচ্ছি কিছু কাপড় দেখতে। দেখুন এই ড্রেসটা কত সুন্দর। আর আমাকে অনেকে বলেন যে আপু তুমি আরবি আইটেমের ড্রেস পরো কেন বা মেক্সি পরো কেন, আমার থেকে ভালো লাগে তার জন্য আমি পরি। এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব হাড়ি পাতিল, খুবই কম প্রাইস। ইয়ে চামিচ, আয়শা কিনবে চামিচ। তো কিনবো কি, আমি যেটা খুঁজতেছি পাচ্ছি না। আমি এটার থেকে বড় সাইজের একটু চামিচ খুঁজছি, পাচ্ছি না। এই দেখুন সবগুলা ছোট কালেকশন, বড় বেশি বড়, এই যে এগুলা বেশি বড়। ইয়েস আই এম হিয়ার। এগুলো তো আমার অলরেডি অনেকগুলো। This one. দিস ওয়ান নো মামা, This one make chocolate. নো বাবা, Maybe I. অলরেডি হ্যাভ। রাখো রাখো রাখো, আমাকে দেখি তো। সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখা যাচ্ছে মাশাআল্লাহ, বাচ্চাদের, বাচ্চা মেয়েদের। আমার কাছে খুবই ভালো লাগে, বাট আমার আয়শা এরকম ড্রেস একটাও পরবে না, ওকে পরাতে পারবো না। ও কমফোর্টেবল ড্রেস পরে, এরকম ড্রেস পরে না, জোর ঝামেলা ড্রেস ও পরে না, আপনারা জানেন। ওই দেখেন ও বের করে নিছে ওর ড্যাডি ড্রেস। এখানে জিনিসগুলো সবই কম প্রাইস, এখন মাত্র 25 টাকা। খুব সুন্দর সুন্দর শার্ট কালেকশন, এই দেখুন মাত্র 25 দারাম করে, দেখছেন একদম কম প্রাইস। আয়শা বলতেছে আমি আমার ড্যাডির জন্য ড্রেস দেখলাম। দেখছেন মেয়েটা মাশাল্লাহ করে। তো যাই হোক সবগুলা খুব সুন্দর সুন্দর, একদম কম প্রাইসে। হ্যাঁ দর্শক, আমার বড় ছেলে রাইয়ান বলতেছিল অনেক দিন ধরে চপস্টিকের কথা, তো তার জন্য ও নুডলস খাবে চপস্টিক দিয়ে। তো টিভিতে দেখে ও বলতেছিল যে আম্মু আমাকে এনে দাও এনে দাও। তো আজকে যেহেতু এসেছি, তো চপস্টিক চোখের সামনে পড়ার সাথে সাথে নিয়ে নিলাম। চিপস নিতে চলে আসলাম, এই যে। তো দেখা যাক ওর পছন্দের চিপস যেটা খুঁজতেছে ওইটা নিয়ে দেই, কারণ অনেক বেশি নিয়ে দেওয়া যাবে না, একটাই নিয়ে দিতে হবে। এদিকে আসো রাহান, এদিকে আসো, এদিকে আসো রাহান। এদিকে রাফি ঘুমাচ্ছে, ওই তো রাহিম কোল, এখানে বসো, যাও এখানে বসো। ওয়াশরুমে, লেডি ওয়াশরুম দেখতেই পাচ্ছ। আর এখানে আয়শার দেখো কি হয়েছে হাতে, দেখো দেখছো হাতে ব্যথা পাইছে। রাহিমের ওয়াশরুমে যাবে, তো আমি তাড়াতাড়ি করে হাঁটা দিছি আর ও হাতে ব্যথা পেয়ে। রাইয়ান খালি দৌড়াদৌড়ি করতে থাকে। বাচ্চাদের নিয়ে বাইরে আসলেও সমস্যা, না আসলে ঘরে থাকলেও সমস্যা, একা আসলেও সমস্যা। ওকে চলো, টয় অলরেডি রাহান টেক ইট, ইউ নো নট। বসো, দেখো ওরা কি করছে, অনেক খুশি। ধর একটা কয়েন ঢুকাও, কয়েন কোথায় দিবা? এখানে 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 কয়েন। দেখি হাত ছোড়ো, হাত ছোড়ো, হাত ছোড়ো, হাত ছোড়ো। দেখো হ্যাঁ, লেট মি প্লে ক্যান 2 1 গো। রাহিমের বসাও। কি হয়েছে, আপনি কান্দেন কেন? এই যে মাশাআল্লাহ, রাহান দাঁড়িয়ে আছে, রাহিম আর আয়শা। ডান, শেষ হয়ে গেছে, এখন নামো। এখন রাহান ভাইয়া, ইউ স্ক্যান, নো নিড থিঙ্কিং, ইউ নিড অর নো? নো? ওকে, তো তোমার ফিঙ্গার্স নিয়ে দে, চলো লেটস গো। দেখা যায়? Yeah. দেখি ব্যান্ডেজটা চেঞ্জ করে দে। Ta-da. তো প্রিয় দর্শক, ছোট 4টা বাচ্চা নিয়ে আমি বাবুদের নিয়ে যদি আমি বাহিরে আসি আমার অনেক ঝামেলা হয়। আর এখানে আয়শা যে ব্যথা পেয়েছে, খুবই অনেক বেশি ব্যথা পেয়েছে। ও 2টা আঙ্গুল থেকে কিন্তু চামড়া ছিলে রক্ত এসেছে। আর দ্বিতীয় কথা, আলহামদুলিল্লাহ হাতের হাড্ডি ভাঙে নেই, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো সবাই ওর জন্য দোয়া করো। আসলে
একা একা বাচ্চা নিয়ে বের হলে অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু কিছু করার থাকে না, যেহেতু প্রবাসে থাকি। বাচ্চারাও কান্নাকাটি করে, তোমার ভাইয়াও থাকে ব্যস্ত। তারপর আমি ওনাকে ফোন করছি, উনি বলছে আমাদের এসে নিয়ে যাবে। তো আমি কিছু ঘরের সামান কেনাকাটা করব, তারপরে কিন্তু আমাকে এসে উনি নিয়ে যাবে, যেমন দুধ, দই, এরকম কিছু আইটেম কিনবো, মানে ফুড আইটেম। তো আমি কিন্তু একটা শপ চেঞ্জ করে আরেকটা শপে আসছি। তো এখন কিন্তু এই তো দেখো আয়শা অনেক করতেছে, লড়াচড়া করতেছে। তো আমি ব্যান্ডেজ কিন্তু চেঞ্জ করে আবার লাগিয়ে দিয়েছি, যেহেতু ব্লাড আসতেছিল তার জন্য ব্যান্ডেজটা খুলে গেছে। তো এই তো দেখতে পাচ্ছ ওরা সুন্দর করে খেলা করছে। তো আমার হাতে আসার পরে এটা হাতে ব্যান্ডেজ। তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই। তো মেয়ে অনেক বড়ভাবে ব্যথা পাইছে, 2টা আঙ্গুলে ব্যথা পাইছে। ওই ছোট ছেলের ওয়াশরুম ধরছে, আমি স্টলার চালাচ্ছি, তো দেয়ালের সাথে ঠাস করে ওর লেগে গেছে। ও হাত দিয়ে রাখছিল চিপার দিকে, মানে কিভাবে 2টা আঙ্গুলে ব্যথা পাইছে আমার মেয়েটা। বিপদ কখন আসে বলে কই আসে না। বাচ্চাদের নিয়ে বের হতে চায় না, কিন্তু বের হলে একটা না একটা কিছু সমস্যা হয়েই যায়। আর এই তো রাফি এখান দিয়ে শুয়ে আসছে, আর একটু পর পর রাগ উঠতেছে। তো এখন বাসায় চলে যাব ভাবছি। তো সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সুন্দর করে দেওয়া আছে, কয়েন দিলে হ্যাঁ মামা একটা একটা টয় উঠানো যাবে, এই আর কি। ইয়েস ইয়েস ইয়েস। আর ওরা খেলা করছে দেখুন। লিফটে কোনো মানুষ নাই, যেহেতু আমরা একদম উপরের তলায় ওয়াশরুমে আসছি। উপরের তলায় কিন্তু সব কিছু এখনো বন্ধ। এই তো চাচ্ছি যেতে বাসায়, আর বাচ্চারা কিন্তু বাসায় যেতে চাচ্ছে না। ওরা দেখুন কিভাবে খেলা করছে বা অনেক এনজয় করছে। বলতেছি বাসায় চলে যাব, আর ওরা অনেকে আনন্দ করছে। নেমে যাচ্ছে, আসো 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 আসো, ড্যাডি হাউস যেতে বলছে, আসো। এর জন্য ভাবতেছি যে 5 মাস পরে বাংলাদেশ থেকে কাজের মেয়ে নিয়ে আসবো, কারণ আমার বাচ্চারা যেহেতু ছোট, আমার সাথে একজন থাকলে আমার অনেক হেল্প হয়। তো একটা হেল্পিং হ্যান্ড তো অনেক দরকার আমার। কতগুলা ফাইটার প্লেন, ওই দেখেন আমার রাফিকেও ধরতে দিচ্ছে না। দেখুন দেখুন কিভাবে নিয়ে নিচ্ছে ওর ভাই থেকে কেড়ে কেড়ে। আচ্ছা দাও, একটা দিলে কি হয়, এতগুলা প্লেন থেকে একটা দিলে কি হয়, দেখছেন কতগুলা, হাউ মেনি। এই দেখেন, ও মা গো, আমি বাইরে গেলে ওদের এইগুলা হয়, এই যে এগুলা নিয়ে আসে। ওলে রাফিকে দিচ্ছেন, ওর বাবা গেছে ওষুধ আনতে। ওলে বাবালে বাবালে বাবালে, মেয়ে ব্যথা পাইছে বাইরে গিয়ে, ওই তো এসে ঘুমাচ্ছে এখন। দেখুন এই তো সুন্দর করে ঘুমাচ্ছে মেয়েটা, দেখছেন। কিছু করার নেই, এখন ব্যথা পেয়ে ফেলছে, অনেক বড় ব্যথা পাইছে মেয়েটা। এই যে 2 হাতে ব্যান্ডেজ। বিপদ আসতে বলে কই আসে না আসলে। দেখো, Oh, look, that's right. Look, see what? ওয়াও নাইস, হ্যাপি। Yeah. ওকে দই নিয়ে আসি, আমি দই খাওয়া। রাহিমের পেটেও সমস্যা হচ্ছে, দই খাওয়াবো এখন। দেখুন প্লেনগুলো, মাশাআল্লাহ কত সুন্দর, দেখছো কত সুন্দর প্লেন। No, don't. ও মাই গড, দেখো 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 তোমাদের প্লেন কত সুন্দর। সো মেনি প্লেন, কতগুলা দেখছেন মাশাআল্লাহ। পুরো সেট নিয়ে আসছে, Tow সেট। truck. ইয়েস, Tow truck. বাইরে There's a গেলে tow এগুলাই truck করা I হয়, can ওদের make. একদম টয় দিয়ে ঘর ভরে যায়। টয় আনি আর শেষ হয়। এই যে ঝুড়ি ভরা, আরো কত এটার তলে ওইটার তলে পরে, প্রত্যেকদিন এগুলো পরিষ্কার করতে করতে আমার জান শেষ। কি বলবো, ওই দেখেন একটা নিবে, দেখবেন কি করে, দেখেন দেখেন দেখেন, ছোটটায় নিতে গেছে, দেখেন। এই যে এদিক দিয়ে দই নিয়েছি, দই। দাঁড়াও দাঁড়াও মামা, এই যে দই নিয়েছি দেখেন। দইগুলো এখন গুলিয়ে নেই, দাঁড়াও আম্মু, দাঁড়াও, শয়তানি করো না। আল্লাহ রে, গাড়ি দিব না তো, গাড়ি দিব না। এটা খাইবা, দই খাইবা, দই দই, গাড়ি দিব না। বিসমিল্লাহ। রাফিকে একটু খাওয়াই দেখি, একটু 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 দাঁড়াও। বিসমিল্লাহ। What are you doing? মজা হয়েছে না? টেস্টি অন্য নো। আয়শা ঘুম, আয়শা ব্যথা পাইছে হাতে। বলছি যে আম্মুর কথা শুনবা, দুষ্টুমি মুষ্টুমি করবা না। কিভাবে ব্যথাটা পেয়ে গেল আমার মেয়েটা। ধরো, থেকে আসার পর তো খাবার দাবার খাইয়ে ঘুমিয়ে পড়ছি। দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে কি ময়লা করছে ঘর দুয়ার। তো এখন আবার ঘর দুয়ারটা গুছাতে হবে।
এই তো ঘুম থেকে ওঠার পরে দেখুন কি অবস্থা ঘরের, এগুলা পরিপাটি করব। এই যে বাদাম খেয়েছে, বাদামের ডাব্বা, এই যে আবার বাদাম আনতে হবে। আমি এটার ভিতরে বাদাম রাখি মিক্স, তো এটা পুরাটা সকালবেলা উঠে খাওয়া হয়। তো চলুন দেখাই কিচেনের অবস্থা কি হয়ে আছে। আর ওরা দেখুন কি করছে, খাবার খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখুন কিচেনের অবস্থা কি, থালা বাসন আরো অনেকগুলো আছে, আমি একসাথে করে রাখছি, তাই এগুলো পরিষ্কার করতে হবে। আর দেখুন চুলার অবস্থা, রান্না করে তো কালকে খাওয়া দাওয়া করছি দুপুরে, পরে তো চলে গেছি, তো আর এগুলো পরিষ্কার করতে পারি না। এই বাচ্চাদের ঘরে সব করতে পারি না, তার জন্য ওই যে বললাম না কাজের মেয়ে দরকার আমার। তো একা হাতে সামলানো 4টা বাচ্চা এবং ঘরের সংসার কাজ হয় না, আমার অনেক সমস্যা হয়, যেহেতু বাচ্চাগুলো সবগুলোই ছোট। তো এখন এগুলা করব, একটা একটা করে কাজ করব। এখন কাজ শুরু করি। মূলত ঘুম থেকে উঠেই বাচ্চাদের কিন্তু দুধ দিয়ে দিছি, দুধ খেয়ে নিছে, ওরা মিল্ক খেয়ে নিছে, সবাই মিল্ক খেয়েছে। তো এখন একজন একজন করে ব্রাশ করাবো, তারপর অনেক কিছু আছে। আর এই যে স্টলারটা তো আমি বলতে ভুলেই গেছি, লাস্ট টাইম আমি স্টলার দেখতে পর এটা পছন্দ হয়েছে, তো এটা আনা হয়েছে। কারণ এটা 2 চাকা সামনে, 2 চাকা পিছে, বা অনেক স্ট্রং। হ্যাঁ মামা, Not talking to you. ওকে। You're not in my daddy bear. ও টেডি বিয়ার, ওকে টুমরো দিব, ওকে। আর আয়সার এই যে হাতে আবার ওর বাবা ব্যান্ডেজ করে দিয়েছে। ওর বাবা দেখে অনেক মন খারাপ করছে, কিছু করার ছিল না। আসলে বলে যে তুমি নিয়ে গেলে যদি সামলাতে না পারো নাও কেন, আর বাচ্চাদের নিয়ে কি করবো। আমি বলি তো তুমি টাইম দে, তাহলে তার আমি একা নিব না। এরোপ্লেন, ওই যে ওদের এরোপ্লেন নিয়ে দিছে, ওকে টেডি বিয়ার নিয়ে দেয় নাই, তো ওইটা বলতেছে। আমি বলছি নেক্সট টাইম, কারণ একবার গেলে একটাই টয়, এর থেকে বেশি টয় নাই। Daddy? ওকে নেক্সট টাইম টেডি বিয়ার, ওকে। No, daddy bear. I should go be daddy bear. ওকে নেক্সট টাইম মামা। তো যাই হোক আমি কাজ করি। ওই দেখেন ছোটটার জন্য মলম আনা হয়েছে, দেখাই। এই যে ছোট ছেলের জন্য মলম আনা হয়েছে, এখন এটা ওর গালে লাগিয়ে দিব। My new prince. আরেকটা মলম লাগবে, এটা শুধু একটা হবে না। তো আরেকটা মলম আছে অ্যান্টিবায়োটিক, এখন ছিল না, তো আমাকে বলছে যে পরে দিবে, মানে আমাকে না আপনাদের ভাইয়াকে, কারণ এটা আনছে আপনাদের ভাইয়া। আমাদের আবার আপনাদের ভাইয়াই কিন্তু নিয়ে আসছে গাড়িতে করে আসার সময়। আমরা গিয়েছিলাম ট্যাক্সি দিয়ে, তো আসার সময়, কারণ ট্যাক্সিতে আমি আর ভিডিও করি নাই। কারণ ভিডিও কেন করি নাই, ট্যাক্সিতে দেখা যায় ছোট ছোট বাচ্চা নিয়ে সমস্যা, যদি দরজা মজা খুলে ফেলে বা 4 জন বাচ্চা কিছু রেখে দিয়ে আসি, এর জন্য ট্যাক্সিতে উঠলে আর কি আমার কাছে সেফটি মনে হয় না, যেহেতু আমাদের নিজের গাড়িতে চলে অভ্যাস। আম্মু দাঁড়ো এমন করে না, Prince. তো ওই টাইমে আর কোনো ভিডিও নেই। আম্মু এমন করে না। তো আমি সবসময় ট্যাক্সিতে উঠলে মানে ভিডিও করি না, খুব কম করি। তো রাত্রে কিন্তু আপনাদের ভাইয়া আমাদের নিয়ে আসছে গাড়িতে করে, What happened? যেহেতু আমাদের নিজের গাড়ি, তার জন্য মানে বাহিরে গাড়িতে উঠলে ভালো লাগে না আসলে। দেখছেন মলমটা লাগিয়ে দিছে, আগে কালকে থেকে কিন্তু কমে গেছে, মানে এটা দিলে কমে যায়। এখন আরেকটা মলম পাইনি, এখন ওই মলমটা দিবে বলছে, আজকে কালকের ভিতরে যদি দেয় তখন ওইটা এনে মানে মিক্স করে তারপর লাগাবো। বলি বাবা, 2টাকে একসাথে নিয়ে মিক্স করে তারপর লাগাবো, ওইটা অ্যান্টিবায়োটিক আর কি। ওইটা আগেও একটা লাগাইছিলাম। What is this? This মলম, this medicine for Rafi. Yes, মলম দাও, আম্মুকে দাও। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই, ভিডিওতে আবার আপলোড করব আর বাকি দিন কি করলাম। তো সব ভিডিওতে তো আর একসাথে দেওয়া যায় না ঘটনা সবগুলা, তো এখানে আজকের মতো ভিডিও শেষ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবার আগামীতে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের ভিডিও দেখবেন, এবং চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। সব সময় কিন্তু নতুন নতুন ভিডিও আসবে। আমরা দুবাইতে কি করছি, কিভাবে কি করছি, বা কিভাবে চলাফেরা করছি, বা বাচ্চাদের কিভাবে বড় করছি, সব কিছুই কিন্তু ভিডিওর মাধ্যমে পাবেন। আর দুবাইতে আমি অনেক কিছু নতুন নতুন দেখাবো, নতুন আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কতদিন বা কত বছর বা কিভাবে থাকতেছি, ওগুলো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। তো আবার বলতেছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।